আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক বাংলাদেশে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে ২০২৬ সনের এপ্রিলের প্রথমার্ধে কিংবা মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, উনার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকের পর কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গণমাধ্যম থেকে শুরু করে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছে। সুতরাং তারা মনে করছেন তারা যে দাবি করছিলেন যে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই অনুযায়ী এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনার ১২ জুনের দ্য গার্ডিয়ান পত্রিকায় দেয়া সাক্ষাৎকারের একটি বিষয় কিন্তু প্রকাশ হওয়া শুরু হয়েছে। এবং আজকের পত্রিকায় লক্ষ্য করলাম তারা লিখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দ্য গার্ডিয়ানে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেছেন যে এপ্রিলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বিএনপির সাথে যে বৈঠক হয়েছে কিংবা তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে করা যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আমি এখানে বলেছি যে বিচার এবং সংস্কারের যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়াটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করবে। সুতরাং এখানে বলা যায় যে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা যেভাবে বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দিবে, সেটি কিন্তু অনেকটাই অনিশ্চিত। এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে তারিখ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এপ্রিলের মধ্যবর্তী সময়ে কিংবা এপ্রিলের প্রথম দিকে, সেটি কিন্তু বলা যায় যে সম্পূর্ণরূপে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সিদ্ধান্ত। তবে এই নির্বাচন কবে অনুষ্ঠিত হবে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ নির্বাচন দিবে, এই বিষয়ে মাথা ব্যথা না থাকলেও নির্বাচন যে একটি সময়ে দেশে অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন দিয়ে উনার যে একটি সেভ এক্সিট প্ল্যান রয়েছে সেটি উনি বাস্তবায়ন করবেন, এটি নিঃসন্দেহে বলা যায়। তবে নির্বাচন দেওয়ার পর এবং সুষ্ঠুভাবে যদি সেই নির্বাচন হয়ে যায়, তাহলে যারা ক্ষমতায় যাবে তাদের উপর কিন্তু এক ধরনের মরার উপর খাড়ার ঘা হিসাবে বিভিন্ন ধরনের আন্দোলন আসা শুরু করবে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করছি, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম যেগুলো রয়েছে সে সকল গণমাধ্যমে লক্ষ্য করছি ভারতে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা যেভাবে বাংলাদেশে আন্দোলনের পরিকল্পনা করছেন কিংবা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে বা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে যেভাবে কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলোর আলোকে একটি বিষয় বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে একটি অবস্থান রয়েছে সেই অবস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে জাতীয় সংসদ পরবর্তী যে সরকার গঠিত হবে, অর্থাৎ যারা নির্বাচনে জয়লাভ করবে, তারা সরকার গঠন করার পর আওয়ামী লীগ কিন্তু তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। এবং ইতিমধ্যে ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের এমন অনেক ইতিহাস রয়েছে যে ইতিহাসগুলোর কারণে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম নির্বাচন বিষয়ে কখনো কিন্তু খারাপ দিকে যায়নি, বরঞ্চ বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি চিন্তাধারা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল সেই চিন্তাধারাতে তারা সফল হয়েছে। এবং ভারতের যে সকল বিশ্লেষকরা রয়েছেন এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারাও মনে করছেন যে আওয়ামী লীগ যদি অতীতের মতো আবারও এমন আন্দোলন শুরু করে বাংলাদেশে, তাহলে যারাই সরকার গঠন করবে তারা বেকায়দায় পড়ে যাবে। সেই হিসাবে বিএনপি এখানে বিপদে পড়বে কিংবা বিএনপি সেই সময় সেই আন্দোলনগুলো সামাল দিতে হিমশিম খাবে বলে অনেকেই মনে করছেন। এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে বিএনপি, এবং দেশের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনে জয়লাভ করার এবং সরকার গঠন করার প্রবণতা কিন্তু বিএনপির সব থেকে বেশি। যদিও অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মনে করছে যে এককভাবে ৩০০ আসনে প্রার্থিতা দিলে তারা হয়তোবা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারে, কিন্তু বাস্তবতা এখানে সম্পূর্ণ ভিন্ন। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ
যে দুটি রাজনৈতিক দল রয়েছে বা জনসমর্থকের ভিত্তিতে যে দুটি রাজনৈতিক দলকে বৃহৎ আকারে দেখা হয়, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপরটি হচ্ছে বিএনপি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতির মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো অবস্থান দাঁড় করাতে পারেনি, এবং অনেকেই মনে করছেন যে নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ সেই বিষয়টি কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না বা সেই বিষয়টি বাস্তবায়িত করতে পারবে না। এখানে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে যে বিষয়বস্তুর কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে ব্যর্থ হবে। আবার অন্তর্বর্তীকালীন সরকারও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে, যেগুলোর কারণে বাংলাদেশে রাজনীতি করার যে একটি পরিবেশ, সেই পরিবেশ বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করতে পারবে না বা তৈরি করতে ব্যর্থ হবে। এই যে সর্বোপরি একটি বিষয়, এই বিষয়টির কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে রাজনীতির মাঠে নেই, যার কারণে দ্বিতীয় বৃহত্তম যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি বর্তমানে প্রথম সারিতে রয়েছে, এবং তাদের জনসমর্থক যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তারা নির্বাচনে জয়লাভ করার প্রবণতা সব থেকে বেশি রাখছে, এবং পরিসংখ্যানও এটি বলছে যে বিএনপি সরকার গঠন করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। সেই হিসাবে আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রামগুলো করবে তাদের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে রাজনীতির মাঠে আসা এবং রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য, সেই সকল বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে না হয়ে সেগুলো হবে পরবর্তী যে জাতীয় সরকার হবে সেই জাতীয় সরকারের আমলে। সুতরাং এখানে নির্বাচিত যে সরকার, যদি বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে থাকে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার প্রবণতা সব থেকে বেশি এখন রেখে থাকে, তাহলে বিএনপি সরকার গঠন করার পরই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী আন্দোলন শুরু করবে। এবং ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্ত অনুযায়ী কিন্তু এটি সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই প্রস্তুতি গ্রহণ করছে। সুতরাং এখানে বিএনপি ভবিষ্যৎ সময়ে বা সরকার গঠন করার পর আওয়ামী লীগের আন্দোলনের মুখোমুখি হবে এবং হ্যাঁ, ব্যাপক সংকটের মুখে পড়বে, এবং সেই সংকটের যে বিষয়বস্তু বা যেই ধারা সেটি কিন্তু এখন আমরা বাংলাদেশের যে রাজনীতির অঙ্গন রয়েছে সেই রাজনীতির অঙ্গনে দেখতে পাচ্ছি। সুতরাং এখানে বলা যায় যে বিএনপির সংকট অদূর ভবিষ্যতে বাড়বে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন সংগ্রামের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বিএনপিকে পরবর্তী সরকার গঠন করার পর কিন্তু সহ্য করতে হবে কিংবা দমন করতে হবে।